হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার প্রথম ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এটাকে তো মাশরুম বলে, আপনারা সবাই চেনেন। এটা আমাদের শরীরের পক্ষে খুব উপযোগী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আমাদের শরীরে খুবই হেল্পফুল। মাশরুমে অনেক ময়লা লেগে থাকে, যার জন্য প্রথমে মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। মাশরুমগুলো ছোট ছোট পিস করে নেবেন। তারপরে প্যানে সামান্য গরম জল বসাবেন। সামান্য গরম জলে মাশরুমগুলো দিয়ে সামান্য নুন দিয়ে ওটাকে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ জল ফোটার পরে মাশরুমগুলো তুলে ছেঁকে নিয়ে আবার একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। মাশরুম কারি বানানোর জন্য লাগবে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং টমেটো। আপনাদের কাছে যদি বড় টমেটো থাকে তাহলে একটা দেবেন, আমি দুখানা ছোট ছোট টমেটো দিয়েছি। এরপরে আদা, রসুন আর লঙ্কাগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। এরপর প্যানে সামান্য তেল দিয়ে সেই মাশরুমগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে অল্প ভেজে নিতে হবে। একটু সামান্য লাল লাল হয়ে যাওয়ার পর সেটাকে তুলে রাখবেন। মাশরুমগুলো তুলে রাখার পর আবার প্যানে সামান্য তেল দেবেন। তারপরে তাতে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবেন। পেঁয়াজগুলো সামান্য লাল লাল ভাজার পর তাতে রসুন, আদা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে তাতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে। সামান্য নাড়াচাড়া করার পর কেটে রাখা টমেটোগুলো দিতে হবে। আমার কাছে টমেটো পেস্ট ছিল, তার জন্য আমি দিয়েছি। আপনারা না চাইলে না দিতে পারেন। টমেটোগুলো ভালো করে ভাজার পর সামান্য গরম জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর পরে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে আবারও সামান্য গরম জল দিয়ে তাতে সামান্য নুন দিয়ে মাশরুমগুলো ফোটাতে হবে। যখন জল শুকিয়ে আসবে, নামানোর আগে 1 চামচ গরম মশলা এবং 1 চামচ কস্তুরি মেথি দিতে হবে। এটা খেতে খুবই ইয়ামি হয়। আপনার রাতের ডিনারে এটা অবশ্যই করে খেতে পারেন। এর সাথে রুমালি রুটি আর নর্মাল রুটি খুবই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন। আজকের মতো এই পর্যন্তই। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।